গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো দেখো, সকাল থেকে আজকে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি, কারণ মাহি খুব বদমাশি করছিল, তাই কিছু শেয়ার করতে পারিনি। তো পুরো কাজ সেরে নিয়ে আমি স্নান করে চলে এসেছি। আমার পূজা দেওয়াও হয়ে গেছে, আজকে সোমবার যেহেতু পূজা ছিল, পূজা করে চলে এসেছি। এবার রান্না বান্না করবো, চলো তোমরা দেখতে থাকো। আলু আর গাজর ভাজাটা বসিয়ে দিয়েছি। একদিকে ভাজা হচ্ছে আর একদিকে আমি পনিরটাকে কেটে নিচ্ছি। পনিরটা কাটা হয়ে গেলে টমেটোটা আমি কেটে নেব। ঠিক আছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর যদি ভালো লাগে লাইক তো অবশ্যই করবে, কমেন্টও করবে। ঠিক আছে, তো তোমরা দেখো। দেখো, গাজর বা বিট ভাজাটা নামিয়ে নিয়েছি। গাজর আলু ভাজাটা নামিয়ে নিয়েছি। এরপর পনিরটাকে ভেজে নেব, হালকা করে পনিরটাকে ভেজে নেব। পনিরটা যখন ভাজা হয়ে যাবে, পনিরটাকে ভেজে তুলে নিয়ে তারপরে তেলের উপরে পাঁচফোড়ন দিয়ে দেবো। পাঁচফোড়ন দেওয়া হয়ে গেলে টমেটোর কুচিগুলো ওই এতে দিয়ে দেবো, তেলের উপরে টমেটোগুলো দিয়ে দেবো। হালকা টমেটোগুলো দেওয়ার পর একটু লবণ হলুদ দিয়ে একটু নেড়ে দেবো। নেড়ে দেওয়ার পর একটু জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দেবো, দিয়ে একটু কষিয়ে নেবো। কষিয়ে নিয়ে পনিরটাকে ঢেলে দিলে ব্যাস, আর কিছু দিইনি। কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, কালারটা খুব সুন্দর এসছে, তাই না? তেলটা একটু বেশি হয়ে গেছে, কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। পনিরটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। তো চলো, আমার রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে। ভাতটা তো আমি আগেই নামিয়ে নিয়েছি। তো চলো দেখে নাও, তোমরা তো দেখেছো। তো ওই গাজর আলু ভাজা, পনিরের তরকারি হয়েছে আজকে। আর মৌ ভাত খেয়ে গিয়ে লেবু খাচ্ছে, মাহি ঘুমিয়ে আছে। আর আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু রান্নার পরে পরিষ্কার করা হয়নি, তখন এখনই পরিষ্কার করে নিচ্ছি। দেখো, রান্নাঘরটা যদি পরিষ্কার না থাকে তাহলে ভালো লাগে না, তাই না বলো? আমাদের রান্নাঘরেই হচ্ছে আমাদের মেন জায়গা। রান্নাঘর আমাদের সব সময় রান্নাঘরেই বেশি কাজ। রান্নাঘর যদি পরিষ্কার না থাকে তাহলে কি ভালো লাগে, তাই না বলো বন্ধুরা? চলো আমি কাজ করে নিই, তারপরে দেখা হবে। তোমাদের সামনে অনেকক্ষণ পর আসছি, সেই দুপুরে খাবার পর কথা হয়েছিল। আবার এখন বিকেল হয়ে গেছে। চলো, জানলাগুলো তো দিয়ে নিলাম। দেওয়ার পরে ছাদে এসেছি, ছাদে কাপড় জামাগুলো উঠিয়ে নেব। একটাও তো শুকায়নি, কারণ আজকে রোদ ছিল না। তো সবই ভিজা আছে, আমি আবার ভিতরের দিকে মেলে দেব। ঠিক আছে, মাহি দেখো ও কি করছে, দেখো ওই বসার যে একটা টুল আছে ওটাকে নিয়ে খেলছে। ও সারাটা দিন এইরকমই দুষ্টুমি করতেই থাকে। ও দেখো হাতে বালতি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। মানে হাঁটতে শিখে না, প্রচণ্ড পরিমাণে বদমাশ হয়ে গেছে।
ওই দেখো, দেখতে পেয়েছো তোমরা? দেখো, বালতি নিয়ে ও ওইভাবে ঘুরে ঘুরে বেড়াবে। তো চলো দেখো তোমরা ভিডিওটা, আমি কাপড় জামাগুলো সব মেলে নিই, ঠিক আছে? আজকে ভালো ঠান্ডা পড়েছে, বাইরেটা দেখো কেমন ধোঁয়া ধোঁয়া লাগছে না? আজকে রাত্রে ঠান্ডা পড়বে, ভালো আছে। এখন বিকেলে ছাদের উপরে বসে আছি, মাহি খেলা করছে, আমি বসে আছি। এই সন্ধ্যা লেগে এসছে, আর কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা লাগবে। দেখো আজকে বাইরে মানে আজকে রোদ ছিল না, আর বাইরে ধোয়া ধোয়া। বাবু এইদিকে এইদিকে। দেখো সন্ধ্যা দেখিয়ে চলে এসেছি, সন্ধ্যা দেখিয়ে আসার পর চা বসিয়ে দিয়েছি। শীতের দিনে কি বলতো, চা না খেলে একটুও ভালো লাগে না, তো চা তো খেতেই হবে। আমার আবার চা না খেলে মাথা ব্যথা করে, যদি চা একবার না খাই না, মানে মাথাটা পুরোটা দিন মাথা ব্যথা করে, ওই জন্য আমি তো চা খাই। আর দেখো চায়ের সাথে চাল ভাজা মেখে নিয়েছি, আর চাল ভাজা সব কিছু মিক্স করে চাল ভাজা মানে খেতে না খুব ভালো লাগে চায়ের সাথে। তোমরা কে কে এরকমভাবে মুড়ি মানে চাল ভাজা কিংবা মুড়ি মেখে খাও? আমার তো খুব ভালো লাগে। চলো আমরা চাটা বানাতে থাকি, তোমরা দেখতে থাকো। দেখো আমি এদিকে চা করছি, কিন্তু মাহি আমার পিছনেই মানে আছে। কি বলো তো, মৌ নিতে আসছে, কিন্তু মৌর কাছে যাবে না, আমার কাছে পালিয়ে আসছে, মানে ওর কাছে যাবে না। দেখো মানে ও আমার সাথেই থাকবে, ওর মানে ওর দিদির কাছে যেতেই চায় না, কেন জানি না। কিন্তু মৌ কিন্তু সারাদিন ওকে মানে নিয়ে দেখে, ওর সাথে থাকে, তবু ওর কাছে থাকবে না, বারবার আমার কাছেই চলে আসে। আমি চা বানাচ্ছি, আমার কাছেই চলে আসছে, আমার কাছে এইভাবে খেলা করবে। কিন্তু ওর দিদি যদি কোলে নিতে যায় তবুও যাবে না। চলো চা হয়ে গেছে আমার, তোমাদের সাথে কথা বলতে বলতে চাটাকে আমি এবার ছেঁকে নিই, ছেঁকে নিয়ে এবার আমরা চাটা খাবো, ঠিক আছে? তোমরা ততক্ষণ ভিডিওটা দেখো, আমরা চাটা খেয়ে নিই।
দেখতে পাচ্ছ তোমরা? আমার মাহির দুষ্টুমিটা দেখো। সোফায় উঠবে, সোফা থেকে খাটের ওপর উঠবে দেখো। আচ্ছা, আমার বড় মেয়ে হাই করলো, দেখেছো মৌ? মানে ও খুব লজ্জা পায়। ও কিন্তু আমাকে ভিডিও বানিয়ে দেয় যতদিন। এখন তো ওদের মানে পরীক্ষা হয়ে গেছে, এখন টিউশন নেই, আবার স্কুল নেই, ওই জন্য আমাকে একটু মানে ভালোই হেল্প করে। কিন্তু ওর এগুলো শুরু হয়ে গেলে তখন তো আমি কিভাবে কি করব জানি না। কিন্তু যতদিন মৌ এখন আছে, আমি চেষ্টা করছি তোমাদের ভিডিও দেওয়ার। পরে কী হবে আমি জানি না, তবে চেষ্টা করব। তোমাদের দাদাভাই তো বাড়িতে আসবে ছুটিতে, তখন ভিডিও বানাবো। একটু কষ্ট হবে, কিন্তু তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো দেখো, মাহি খেলা করছে, আমরা চা মুড়ি খাচ্ছি। তাহলে ঠিক আছে, তাহলে আমরা চা খেয়ে নিই, ঠিক আছে? পরে আসছি। দেখো, এখানে মৌ পড়া করছে, আর মাহি কি করছে দেখো। মাহি আয়নার সামনে নিজের মুখ দেখছে, দেখে হাসছে আর কথা বলছে। দেখতে পেয়েছো তোমরা? দেখো, সারাটা দিন এই দেখো এইভাবে চলতে থাকবে সারাটা দিন। মৌকে খেতে দিয়ে দিয়েছি, আগে মৌ খেয়ে নেবে, তারপরে আমি খাবো। না হলে কি বলো তো, মাহি খুব বদমাশি করে, মানে খেতে দেয় না, একসাথে কান্না করবে। ওর সাথে থাকতে হবে এখন। চলো, এই দেখো কি করছে দেখো। হ্যালো বন্ধুরা, আমি রাতের খাওয়া দাওয়া সেরে এখনই আসলাম। রাতের খাওয়া দাওয়ার পরে যে বাসন থাকে, বাসনগুলো ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে আসলাম। তো তোমাদের সঙ্গে আমি কিছু কথা বলবো, আমার ভিডিওটা তোমরা দেখো। তো তাসলিমাকে তো তোমরা সবাই চেনো। তাসলিমা না থাকলে আমি হয়তো ইউটিউবে ভিডিওটা বানাতে পারতাম না, কারণ আমি ইউটিউব সম্বন্ধে কিছু জানি না। তাসলিমা আমাকে হাতে ধরে শেখানোর মতো শিখিয়ে দিয়েছে। এখনকার দিনে এমনটা কেউ করে না, তো আমার জন্য অনেক কিছু করেছে, ঠিক আছে? ও একটার পর একটা ও আমাকে ফোনে মানে বলে দিত, নাচ বুঝতে পারলে ভয়েস মেসেজ থেকে মানে A to Z ভিডিও করে পর্যন্ত পাঠিয়ে দিয়েছে। এমনিতেই ওর মানে বাড়িতে কাজ হচ্ছে, বাড়ির ঘরের কাজ চলছে, তবুও ও টাইম বার করে আমার জন্য এতটা করেছে। এখনকার দিনে কেউ করবে না, তাই না? তো তোমরা একটু আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দিও। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, এতটুকুই বলার। তো চলো, আজকে অনেক রাত হয়ে গেছে, তো আবার চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। কালকে আবার তোমাদের সাথে দেখা হবে। গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো।